السلام عليكم ورحمة الله وبركاته. أنا أرحب بكم جميعا ترحيبا حارا في هذه القناة المفيدة وأتمنى كلكم بخير تماما والحمد لله رب العالمين. আজকে আমরা আর রিহলাতু ইলাল আজহার এটি পড়ব, যেটি তাহা হোসেন তিনি তার আইয়ামের মধ্যে উল্লেখ করেছেন। এটি মানে তার আইয়ামের মধ্যে থেকে এই যে কিতাআতু মিনাল নুসুস আল আদাবিয়্যাহ অর্থাৎ এক টুকরো নেওয়া হয়েছে। তো তার আগে যদি চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিওর আপডেট সঙ্গে সঙ্গে আপনার নিকট পৌঁছে যায়। আর কেউ টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চাইলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক প্রদান করা রয়েছে, সেখান থেকে অনায়াসে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারবেন। আমি এমএসসির উপর একটা পিডিএফ তৈরি করেছি, যেটা প্রায় অনেক দিন হয়ে গেল। পুরোটাই হচ্ছে এমসিকিউ টাইপের প্রশ্ন, 9-10 অ্যারাবিক, পুরোটাই হচ্ছে 9-10 অ্যারাবিক সিলেবাসের উপর ভিত্তি করে এই পিডিএফটি তৈরি করা হয়েছে। তো এই পিডিএফের মধ্যে যেগুলো রয়েছে আরবিক প্রোজ অর্থাৎ আরবি পদ্য, আরবি গদ্য, হিস্ট্রি অফ আরবিক লিটারেচার, আরবি সাহিত্যের ইতিহাস, তাফসির আল কোরআন, হাদিস, রাইটার্স খলিফাত, খুলাফে রাশিদিন, ইন্ডিয়ান প্রমিনেন্ট মুসলিম পার্সোনালিটিস, রেটোরিক অ্যান্ড প্রোসোডি, ইলমুল বালাগা, ইলমুল আরউজ আল ফিক, এগুলোর উপরে সম্পূর্ণ এমসিকিউ টাইপ কোশ্চেন পাবেন, বিশেষ করে আরবিকের জন্য। থিওলজির কিছু কিছু এখানে মিলবে, তবে থিওলজির সম্পূর্ণ সিলেবাসের ভিত্তি করে আমি করিনি। তো এই পিডিএফটা পেতে গেলে আমাকে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি নাম্বারটা এখানেই লিখে দিচ্ছি: 62 96 68 28 95। যাই হোক, মাউসে ঠিকভাবে এদিক হটানো হচ্ছে না, যার কারণে লেখা প্রচুর খারাপ। যাই হোক, আমি বলে দিচ্ছি 62 96 68 28 95, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবার আমরা আমাদের মূল আলোচনায় ফিরে আসবো। এটি হচ্ছে আর রিহলাতু ইলাল আজহার, আর রিহলাতু ইলাল আজহারি, ইলাল আজহার, এটা আমরা আজকে পড়ব। এটা তাহা হোসেন, রেকার তাহা হোসেন। আমরা জানি যে তাহা হোসেন তিনি একজন মিশরীয় রাইটার ছিলেন, ইজিপসিয়ান রাইটার। তিনি মিশরে জন্মগ্রহণ করেন। জন্মসাল হচ্ছে 1889 খ্রিস্টাব্দে। আব্বাস মাহমুদ আল আক্কাদ, তাহা হোসেন, এদের যে জন্মসাল একই, 1889। আর তাহা হোসেন ইন্তেকাল করছেন 1973 খ্রিস্টাব্দে। তাহা হোসেনের যে বিশেষ কিছু যে গ্রন্থ রয়েছে, যেমন ফিশেরিল আদাব, তার এই গ্রন্থটা যেটা নাকদের ওপরে, যেটা 1926 খ্রিস্টাব্দে প্রকাশ পেয়েছে। আর এই বইটারই টাইটেল চেঞ্জ করে ফিল আদাব আল জাহিলি বলে তিনি লিখেছিলেন, যেটা 1927 খ্রিস্টাব্দে। ওটাও নাকদের ওপর, মানে সেম টাইটেলটাকে জাস্ট চেঞ্জ করেছিল 1927 খ্রিস্টাব্দে। প্রকাশ কাল ছিল ফিশেরিল জাহিলি। ফিশেরিল জাহিলি এই টাইটেলে যিনি বইটা লিখেছিলেন সেটি প্রকাশকাল ছিল 1926। আর ফিশেরিল আদাবি যেটা ছিল, ফিল আদাবিল জাহিলি বলে, ওটা ছিল 1927 খ্রিস্টাব্দে, মানে প্রকাশ কালে যে সাল। এই দুটো বই খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও তাহা হোসেনের আরও অনেক গ্রন্থ রয়েছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই, যেমন হাদিসুল আরবিয়া সম্ভবত রয়েছে, তো যেটা সম্ভবত 4 খণ্ড, তো একবার দেখে নেবেন আপনারা। তো তাহা হোসেনের যে এই গ্রন্থগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো তাহা হোসেনের জীবনী নেমে আমি বেশি কিছু আর বলছি না, ডিরেক্ট আমি চলে যাব, কারণ তাহা হোসেনের ওপরে আমার পিডিএফে রয়েছে, দুটো পিডিএফ দিয়েছিলাম, একটা পিডিএফে পুরো জীবনী রয়েছে, সেখানেও পেয়ে যাবেন। তো তাহলে শুরু করা যাক আজকে আর রিহলাতু ইলাল আজহার। আর হ্যাঁ, তাহা হোসেনকে আমিদুল আদাব আল আরবি বলা হয়। এই যে টাইটেলটা, লাকাবটা, এটা খুবই গুরুত্বপূর্ণ যে দিয়ে দিতে পারে প্রশ্নে, আমিদুল আদাব আল আরবি। তো তার আর রিহলাতু ইলাল আজহার এটা কোথা থেকে নেওয়া হয়েছে? অনেকের মনে প্রশ্ন যে এটা জুজুল আউয়াল না জুজুল সানি, কোথা থেকে নেওয়া হয়েছে? তো আজকে একদম ভেরিফাইড, অর্থাৎ আমি ভালোভাবে দেখলাম। তো এটা আল আইয়াম, তার যে সিরা জাতিয়া ছিল, আল আইয়াম যে গ্রন্থটা লিখেছেন তাহা হোসেন, এটা সিরা জাতিয়া, তার আত্মজীবনের ওপরে। তো তার আত্মজীবন এখানে কি হয়েছে, তিনি তার আত্মজীবনীকে তুলে ধরেছেন আইয়াম গ্রন্থে। আইয়াম গ্রন্থটা 3 ভাগে বিভক্ত, 3 খণ্ডে বিভক্ত। আর এই যে এটা আর রিহলাতু ইলাল আজহার, যেটা শুরু হয়েছে আম্মা ফি হাদিহিল মাররাতি, এটা 19 নম্বর তার যে স্টোরি টাইপের 19 নম্বর। এটা মানে প্রথম খণ্ডে 20টা রয়েছে, পার্ট রয়েছে। তো 19 নম্বর পার্টে আর রিহলাতু ইলাল আজহারটা রয়েছে। তো 19 নম্বর এটা প্রথম পার্টের মধ্যে অন্তর্ভুক্ত, তাই এটা আল জুজুল আউয়াল হবে। কিন্তু আমি ওটা আমার মিস্টেক ছিল যে আল জুজুল সানি করেছিলাম পিডিএফে, তো ওটা আমি সংশোধন করে দেবো আরও একটা সংশোধনমূলক ভিডিও করে, তো সেখান থেকে আরও বুঝতে পারবেন। তাহলে এটার সঠিক যেটা উত্তর হবে সেটা হচ্ছে আল জুজুল আউয়াল থেকে নেওয়া হয়েছে 19 নম্বর, এটা জুজ মানে পার্ট। তো এবার আমি গল্পের মধ্যে ঢুকে যাচ্ছি, আমি ট্রান্সলেট করব এবং কি কি এখানে যে বহুবচন, একবচন, এগুলো বলে দেব।
এই যে ইনফরমেশনগুলো জানা থাকলে এবং বহুবচন এগুলো থেকে প্রশ্ন আসতে পারে এবং এই রিলেটেড এখানে যা ইনফরমেশন রয়েছে সেগুলো ভালোভাবে পড়ে রাখতে হবে যাতে যে কোনো ইনফরমেশন সম্পর্কে জিজ্ঞাসা করলে উত্তর পাওয়া যায়। তো গল্পটা এভাবে শুরু হচ্ছে যে আম্মা ফিহাদিহিল মাররাতি, বলা বাহুল্য যে এই যে সময়, মাররা মানে এই সময়, ফাসাতাযহাবু, যাহাবা ইয়াযহাবু বাবে ফাতাহা ইয়াফতাহু থেকে, তো ফাসাতাযহাবু ইলাল কাহিরাতি মা আখিকা। তাহা হোসেনের আব্বা বলছেন যে ফাসাতাযহাবু তুমি যাবে, ইলাল কাহিরা মানে কায়রোতে, মা আখিকা তোমার ভাইয়ের সঙ্গে। আখুনে জমা হচ্ছে ইখওয়াতুন মানে ভাই। ওয়াসাতুসবিহু আসবাহা ইসবিহু ইসবাহ মানে হওয়া। ফাসাতুসবিহু তুমি হয়ে যাবে, মুজাবিরান মানে তার পাশাপাশি একজন হয়ে যাবে, মানে প্রতিবেশী হয়ে যাবে, মানে কি তার ভাইয়ের সঙ্গে যাবে মানে তার ভাইয়ের আশেপাশেই থাকবে, তাই মুজাবির বলা হচ্ছে, মুজাবির হয়ে যাবে। ওয়াসাতাজতাহিদু ইজতাহাদা ইয়াজতাহিদু ইজতিহাদ বা ইফতিয়াল থেকে যার অর্থ হচ্ছে পরিশ্রম করা, তুমি পরিশ্রম করবে ফি তলাবিল ইলমি অর্থাৎ জ্ঞান অর্জন করার জন্য। ইলমুনে যেমন হচ্ছে উলুম, ঠিক আছে। তলাবা ফি তলাবিল ইলমি, এটা তলাবটা মাসদার হিসেবে ইউজ হয়েছে, ইসিম হিসেবে। আর তলাবা ইয়াতলুবু ওটা যখন ফেল করবো, তলাবা ইয়াতলুবু নাসার শুরু থেকে তো অন্বেষণ করা এর অর্থে ইউজ হয়। আসল মাদ্দা হচ্ছে তলা লাম্বা। ওয়ানা আরজু, তাহসানের আব্বা বলছেন যে রাজা ইয়ারজু রাজা উন বাবে নাসার শুরু থেকে রাজউন রাজিম ওয়াও আসল মাদ্দা যার অর্থ হচ্ছে আশা করা। ওয়া আনা আরজু আর আমি আশা করি, আনা আইসা আশা ইয়াইশু আইশুন বাবে দরাব এজরুব থেকে যার আসল মাদ্দা হচ্ছে আইন ইয়াশিন আইশুন, এটা হচ্ছে আজওয়াফ ইয়াই, কারণ ইয়া মিডিলে রয়েছে তাই আজওয়াফ ইয়াই মোতাল হয়ে যাচ্ছে। মোতালের 3 প্রকার আমরা জানি, মিতাল, আজওয়াফ, নাকেস, তো এটা যেহেতু মিডিলে রয়েছে তাই আজওয়াফ হয়ে যাচ্ছে। আনা আরজু আনা আইসা যে আমি আশা করি যে আমি বেঁচে থাকবো, হাত্তা আরা রা ইয়ার আউ ফাতাহা ইয়াফতাহু থেকে আসল মাদ্দা হচ্ছে রাইউন, ঠিক আছে। তো হাত্তা আরা যাতে করে আমি দেখি, আখাকা তোমার ভাইকে, কাদিয়ান মানে কাদি, কাদির জমা হচ্ছে কুদাতুন, হ্যাঁ কব জোয়াদ আলিফ গোলতা, কুদাতুন মানে কাদি, এটা হচ্ছে জমা যেটা লিখলাম। তো হাত্তা আরা আখাকা কাদিয়ান যে আমি বেঁচে থাকবো, এই মুহূর্তে আমি আশা করি যে আমি বেঁচে থাকবো যে তোমার ভাইকে আমি কাজী দেখবো, কাজী হিসেবে দেখবো। ও আরাকা মিন উলামা ইল আজহার, আর আমি তোমাকে আজহার বিশ্ববিদ্যালয়ের আলেমদের মধ্যে একজন আলেম হিসাবে আমি দেখব। ওলামা আলিমুন যে হচ্ছে ওলামা, আজহার এটা আজহার ইউনিভার্সিটিকে ইন্ডিকেট করা হচ্ছে। কদ জালাস্তা আর কি আশা করছেন কবির মানে তাহসানের পিতা আরও আশা করছেন যে কদ জালাস্তা, জালাসা ইয়েজিলিসু জুলুস বাবে দরাবে এজরুব থেকে অর্থ হচ্ছে বসা। কদ জালাস্তা আমি আশা করি এটাও যে তুমি বসে থাকবে, বসবে, ইলা আহাদি আমিদাতিহি, ইমাদুনের জমা হচ্ছে আমিদাতুন মানে হচ্ছে পিলার, তুমি মসজিদের, হ্যাঁ মানে তুমি সে আজহার ইউনিভার্সিটির কোনো এক পিলারের পাশে তুমি বসে থাকবে। ওয়ামিন হাউলিকা আর তোমার আশেপাশে কি হবে, ওয়ামিন হাউলিকা হালাকা ওয়াসিআ সেখানে থাকবে একটা লম্বা বা প্রশস্ত একটা হালাকা বা সভা, হ্যাঁ বাঈদ আল মাদা যেটা যেখানে অনেক লোক থাকবে। বাঈদ আল মাদা মানে প্রশস্ত, সেম ওয়াসিআ বাঈদ আল মাদা সেম অর্থ, মানে সেখানে একটা সভা, একটা অনেক মানুষের সভা হবে, হ্যাঁ অর্থাৎ তুমি সেখানে থাকবে আর তোমার আশেপাশে অনেক লোক থাকবে, তোমার কথা শুনবে, এরকম একটা আশা করছেন তাহা হোসেনের পিতা। কলা শাইখ, শাইখ বলতে কবি এই তাহা হোসেনের পিতাকে বোঝানো হচ্ছে। আর সাবি দ্বারা উদ্দেশ্য, হ্যাঁ প্রশ্ন চলে আসতে পারে সাবি দ্বারা উদ্দেশ্যকে, মা হুয়াল মাকসুদু বি আল কালিমাতি আস-সাবিয়্যু, সাবি দ্বারা উদ্দেশ্যকে, তো সাবি দ্বারা উদ্দেশ্য হচ্ছে তাহা হোসাইন, আর শাইখ দ্বারা এখানে উদ্দেশ্য হচ্ছে তাহা হোসেনের পিতা। তো কলা আশ-শাইখু যালিকা লিইবনিহি, অর্থাৎ তাহা হোসাইনের পিতা তাকে শাইখ হিসেবে এখানে বিবেচনা করা হচ্ছে যে শাইখ তিনি তার ছেলেকে বললেন আখিরান নাহারি দিনের শেষে, আখিরান নাহারি এটা মাফুল হয়ে যাচ্ছে, আখিরান নাহারি দিনের শেষে। ফি ইয়াউমিন মিন খারিফ, খারিফ মানে আমরা জানি যে শরৎকাল, শরৎকালের কোনো একদিনে তাকে এই কথাগুলো বললেন। কাকে বললেন? তাহা হোসেনকে বললেন। কে বললেন? তাহা হোসেনের আব্বা। হ্যাঁ প্রশ্নে দিয়ে দিতেও পারে যে মান ক্বালা, যে আনা আরজু আনা আইসা হাত্তা আরা আখাকা কাদিয়ান ওয়া আরাকা মিন উলামাইল আজহার, এই কথাটা কে বলেছে? তো ক্বালা আবু তাহা হোসাইন, তাহা হোসেনের আব্বা বলেছেন। ঠিক আছে, তো আমি এখানে প্রশ্নগুলো আলোচনা করে দিচ্ছি। সানাতান
যে কথাটা বলেছিল সালটা কত ছিল? আমা আলফিন ওয়াতিসাই মিয়াতিন ওয়াসানাতাইন, 1902 খ্রিস্টাব্দ, এটা সালটা ছিল 1902 খ্রিস্টাব্দ। ওয়াসামিয়া সাবিয়ু, সামিয়া ইয়াসমাউ, সামাউন বাবে সামিয়া ইয়াসমাউ থেকে যার আসল মাদ্দা হচ্ছে সিন মিম আইন, শোনা, যে সামিয়া সাবিয়ু বালকটি শুনলো, সাবি দ্বারা উদ্দেশ্য তাহা হুসাইন, তাহা হুসাইন শুনলো, হাদ আল কালামা, কালামনের যেমন হচ্ছে আকলাম, যার অর্থ হচ্ছে কথা, এই কথা শুনলো। ফালাম ইউসাদ্দিক, সদ্দাকা ইউসাদ্দিকু তাসদিক বাবে তাফাইল থেকে, বাব জিজ্ঞাসা করতে পারে যে তাসদিক সাদ্দাকা ইউসাদ্দিক এটা কোন বাব থেকে? বাবে তাফাইল থেকে। তো ফালাম ইউসাদ্দিক, তাহা হুসাইন বিশ্বাস করতে পারলেন না। ওয়ালাম ইউকাদ্দিব, এটা লাম এসেছে তাই মুজারের যে শেষের বর্ণ সেটাতে জাজাম দেবে। কাযযাবা ইউকাদ্দিবু, সাদ্দাকা 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 ইউসাদ্দিকু বাবে তাফিল জানলাম। ওয়ালাম ইউকাদ্দিব, কাযযাবা ইউকাদ্দিবু তাকযীব এটাও বাবে তাফিল থেকে, যার আসল মাদ্দা কাপ জাল বা, কিদবুন, যেটা হচ্ছে সাহি, কারণ কাপটাও হারফে ইল্লাতের মধ্যে পড়ছে না, জাটাও হারফে ইল্লাত অথবা হামজা মুহাম্মজের মুদাফের মধ্যে পড়ছে না, কোনো বর্ণ রিপিট হয়নি, তো এটা সাহি। ওয়ালাকিন্নাহু, ওয়ালাকিন্নাহু কিন্তু তিনি, আসারা, আসারা ইউসিরু, ইসার বা ইফাল থেকে আসরুন মাদ্দা, এর অর্থ হচ্ছে যে আইয়ান তাদের, এখানে অপেক্ষা করার অর্থে ইউজ হবে যে ওয়ালাকিন্নাহু আসারা আইয়ান তাদিরা তাসদিক আল আইয়াম, কিন্তু তাকে মানে তিনি কি করতে লাগলেন? তাহা হুসাইন তিনি অপেক্ষা করতে থাকলেন, তাসদিক আল আইয়াম আও তাকদীবিহা লাহু, তার জন্য যে ওই দিনগুলো যেগুলোর ব্যাপারে বলা হয়েছে, হ্যাঁ, যে তার আব্বা বলেছিলেন যেগুলো আদৌ হবে কি না, তাহা হুসাইনের মনে প্রশ্ন ছিল, তো সেই সব দিনগুলোর ব্যাপারে যে সত্যতা এবং তার যে তার যে মিথ্যার যে ব্যাপারটা, সেই ব্যাপারে জানার জন্য তিনি অপেক্ষা করতে লাগলেন। ফাকাসীরান মা ক্বালা লাহু আবুহু, হ্যাঁ, তিনার পিতা মিসলা হাদ আল কালাম, এই ধরনের কথা, আগে যে কথাগুলো বলা হলো যে আমি তোমাকে দেখবো আজহারের কোনো এক পিলারের তুমি সামনে বসে রয়েছো, তোমার আশেপাশে অনেক লোক তোমার কথা শুনবে, এই যে ধরনের যে কথাগুলো, এগুলো অনেক বলেছিল। কে বলেছিল? ফাকাসীরান মানে অনেক, মা ক্বালা লাহু যা তাহা হুসাইনকে বলেছিল, কলার ফাইল হচ্ছে আবুহু, তিনার পিতা, তাহা হুসাইনের পিতা যা তাকে বলেছিল মিসলা হাদ আল কালাম, এই ধরনের কথা অনেক শুনেছিল। কে শুনেছিল? তাহা হুসাইন তার তিনার পিতার মুখ থেকে। ওয়া কাসীরান মা ওয়াদাহু, ওয়াদা, ওয়াদা, ওয়াদা শব্দের অর্থ এখানে হচ্ছে ওয়াদা ইয়াইদু বাবে দরাবাজরু থেকে ওয়াদুন মাসদার, রাসুল মাদ হচ্ছে ওয়াও আইন দাল, হ্যাঁ, ওয়াদুন, এটা হচ্ছে মিসাল ওয়াউবি, কারণ এটা মোতাল, প্রথমেই ওয়াও এসেছে তাই মিসাল ওয়াউবি। তো ওয়াকাসির আম্মা ওয়াদাহু আখুহুল আজহারি, তার যে আজহারি ভাই ছিল, তার ভাইও কিন্তু তাকে অনেক এই ব্যাপারে কি ওয়াদা করেছিল, মিসলাহাদ আল ওয়াদ, এই ধরনের ওয়াদা, যে তুমি আজহারে পড়বে, সেখানে একজন আলেম তৈরি হবে, সেখানে তুমি বড় বিজ্ঞ পণ্ডিত হবে, এই ধরনের যে ওয়াদা করেছিল কে? তার ভাই। সুম্মা সাফার আল আজহারি, আজহারি বলতে তার ভাইয়ের কথা বলা হচ্ছে, যে আজহারি তিনি সফর করলেন ইলাল কাহিরাতে, মানে কায়রো। ওয়ালাবিসা, ওয়ালাবিসা ইয়ালবাথু, সামিয়া ইসমা থেকে অর্থ হচ্ছে অবস্থান করার অর্থে নিতে পারি। ওয়ালাবিসা সাবিয়ু ফিল মাদিনাতি, শহরে, অর্থাৎ তাহা হুসাইন তিনি তার শহরে থাকলেন, অবস্থান করলেন। ইয়াতারাদ্দাদু, তারাদ্দাদা ইয়াতারাদ্দাদু এর অর্থ এখানে যাওয়া আসার অর্থে ইউজ হবে বাবে তাফাউল থেকে, আসল মাদ্দা হচ্ছে র দাল দাল, রদ্দা থেকে এসেছে, র দাল দাল আসল মাদ্দা, সেটা এটা মুদাফ হয়ে যাচ্ছে কারণ দালটা রিপিট হয়েছে, তাই এটা মুদাফ। হরফে ইল্লাতের মধ্যে যদি রিপিট হতো তাহলে সেটা লাফিফে মাকরুন অথবা মাফরুক হতো, কিন্তু এখানে হরফে ইল্লাত নেই, বরং এমনি লেটার বর্ণ, তাই এটা মুদাফের ক্যাটাগরিতে চলে যাবে। ইয়াতারাদ্দাদু বাইনাল বাইতি ওয়াল কুত্তাবি ওয়াল মাহকামাতি ওয়া মাজালিসিশ শুয়ুখি, তো তিনি যাওয়া আসা করতে লাগলেন বাড়ি, মক্তব, কোর্ট এবং শুয়ুখদের যে মাজালিসের মধ্যে যাওয়া আসা করতে শুরু করলেন। বাইতুনে জমা হচ্ছে বুয়ুত, কুত্তাবে জমা হচ্ছে কাতাতিব, মাহকামাত জমা হচ্ছে মাহকামাত, মানে কোর্ট, মাজলিসুনে জমা হচ্ছে মাজালিস, শাইখুনে জমা হচ্ছে শুয়ুখ। পরবর্তী এতে চলে যাব অফিল হাক্কি, সত্যি সত্যি, যে আন্নাহু লাম ইয়াফহামু, ফাহিমা ইয়াফহামু, ফাহিমা ইয়াফহামু, সামিয়া আসমাও থেকে এর অর্থ হচ্ছে বোঝা, যে আন্নাহু লাম ইয়াফহাম তিনি বুঝতে পারেননি, লিমাদা সদ্দাকা ওয়াদা আবিহি ফি হাদিহি সানাতি, যে কি কেন তিনি তার যে পিতার ওয়াদা বা প্রতিজ্ঞাকে সত্য বলে মেনে নিতে যাচ্ছে এই বছরে,
তিনি সেটা বুঝতেই পারেননি। তার ভাবার্থ হচ্ছে যে তিনি বুঝতেই পারেনি যে এই বছরে তার যে পিতার ওয়াদাটা সত্য হতে চলেছে। সদ্দাকা ইউসাদ্দিকু তাসদিক, এর অর্থ হচ্ছে সত্য বলে প্রতিপন্ন করা, সত্যায়িত করা, বাবে তাফিল থেকে। সানাতনে যেমন হচ্ছে সানাওয়াত একটা হয়, আর একটা হচ্ছে সিনুন হয়, সিন নুন ওয়াও নুন, সিনুন। ফাকাদ উখবিরা সাবিয়ু, আখবারা ইউখবিরু, ইখবার মানে অবগত করানো। তো এখানে মাজহুল হিসেবে আমরা পড়ব যে ফাকাদ উখবিরা সাবিয়ু, অর্থাৎ সাবিয়ু দ্বারা উদ্দেশ্য হচ্ছে তহা হোসেন। তহা হোসেনকে জানানো হলো দাত ইয়াউমিন, কোনো একদিনে, আন্নাহু মুসাফিরুন, যে সে সফর করতে চলেছে। মুসাফিরুনে যেমন হচ্ছে মুসাফিরুন, ওয়াউনুন যুক্ত করলে সেটা জমা হয়ে যাবে, জমা মুযাক্কার সালিম। বাদা আইয়ামিন, কয়েকদিন পর। ইয়াউমিনের জমা হচ্ছে আইয়াম, এখানে কয়েকদিন পরে তোমাকে সফর করতে হবে, এটা জানানো হলো তাহা হোসাইনকে। ওয়া আকবালা ইয়াউমুল খামিসু, ইয়াউমুল খামিসি, ইয়াউমুল খামিস বলতে বৃহস্পতিবার। হ্যাঁ, প্রশ্ন হয়তো আসতে পারে যে মাল মাকসুদ ইয়াউমিল খামিস, সেখানে দিল যে বৃহস্পতিবার, যে এই ধরনের দিতে পারে। তো ইয়াউমুল খামিস বলতে বৃহস্পতিবার, বৃহস্পতিবার আসলো। ইয়াউমুল আহাদ রবিবার, ইয়াউমুল ইসনাইন সোমবার, ইয়াউমুল সুলাসা মঙ্গলবার, ইয়াউমুল আরবিয়া বুধবার, ইয়াউমুল খামিস বৃহস্পতিবার, ইয়াউমুল জুমা শুক্রবার, ইয়াউমুস সাবতি শনিবার। ফাইদা সাবিয়ু ইয়ারা নাফসাহু, তো সাবিয়ু তাহা হোসাইন নিজেকে দেখতে পেল। নাফসুন এর জমা হচ্ছে আনফুস, আনফুস। তো নিজেকে দেখতে পেল। ইয়াতা আহাবু, তা আহাবা, ইয়াতা আহাবু, তা আহুব বাবে তাফাউল থেকে, এর অর্থ হচ্ছে প্রস্তুতি নেওয়া। যে তাহা হোসেন নিজেকে দেখতে পেল যে সে কি করছে, তাহা হোসেন কি করছে, যে প্রস্তুতি নিতে শুরু করেছে। লিসাফার হাক্কান, সত্যি সত্যি সফরের জন্য তিনি কি করছেন, প্রস্তুতি নিতে শুরু করেছেন। ওয়াইদা হুয়া ইয়ারা নাফসাহু ফিল মাহাত্তাতি, আর সে নিজেকে দেখলো ফিল মাহাত্তাতি মানে স্টেশনে। ওয়ালাম্মা তাশরুকু শামসু, ওয়ালাম্মা তাশরুকি শামসু, এবং এখনও পর্যন্ত, লাম্মা যখন আসে না তখন এর অর্থ লাম্মা তাশরুকি শামসু, তো এর অর্থ হবে যে এখনও পর্যন্ত সূর্য উদয় হয়নি। এ অর্থে যে যদি বলি লাম্মা আযহাব, আমি এখন পর্যন্ত যাইনি, লাম্মাটা সাকিন দেয় মুজারে শেষ লেটারকে। ওয়ালাম্মা তাশরুকি শামসু, সূর্য এখন পর্যন্ত উদিত হয়নি, এমত অবস্থায় সে নিজেকে দেখতে পেল স্টেশনে। অর্থাৎ সূর্য উদিত না হওয়াই তিনি, সূর্য উদয় হওয়ার আগেই তিনি স্টেশনে পৌঁছে গিয়েছিলেন। ওয়াহুয়া ইয়ারা নাফসাহু জালিসান আল কুরফুসা, কুরফুসা এক ধরনের উবু হয়ে বসা। তো তিনি নিজেকে দেখতে পেলেন উবু হয়ে বসে আছে। মোনাক্কিসার রাসি, এবং তিনি মাথাকে নিচু করে আছে। মোনাক্কিস মানে হচ্ছে মাথাকে নিচু করা, আর রাস নত হওয়া। মোনাক্কিস মানে নত হওয়া, রাসুন মানে হচ্ছে মাথা। কাইবান মানে হচ্ছে নিরাশ হয়ে বসে আছেন। মাহজুনান, হতাশ এবং নিরাশ হয়ে তিনি মাথা নত করে বসে আছেন। ওয়াসমাউ আকবার ইখওয়াতিহি, তার ভাইদের মধ্যে বড় এক ভাইয়ের পক্ষ থেকে শুনতে পেলেন, যিনি অর্থাৎ তার বড় ভাই, তাকে ইয়ানহারাহু, নাহারা ইয়ানহারু মানে ধমক দেওয়া। ফিলুৎফিন অর্থাৎ খুব নরম সুরে ধমক দিলেন। হ্যাঁ, ধমক দিলেন কাইলান, এই বলে, লাহু বলতে হুজামির তাহা হোসেনের দিকে যাচ্ছে, যে লা তুনাক্কিস রাসাকা হাকাদা, তুমি তোমার মাথাকে এইভাবে নত করো না। ওয়ালা নাক্কাসা ইউনাক্কিসু তানকিস বাবে তাফঈল থেকে, আসল মাদ্দা হচ্ছে নাকসুন, নুন কাফসিন। তুমি তোমার মাথাকে, রাসুনে জামাচ্ছে রুউস, হ্যাঁ রুউস, র ওয়াওয়ে হামজা হবে, ওয়াও সিন, রুউস এটা হচ্ছে তার জমা, মানে মাথা সমূহ। তারপর হচ্ছে ওয়ালা তাখুদ, আখাদা ইয়াখুদু বাবে নাসরানস্র থেকে আখুদুন, এবং তুমি ওয়ালা তাখুদ হাদাল ওয়াজহা হাজিনান, এটার অর্থ হচ্ছে তুমি তোমার মুখকে, অজহুনে জমা হচ্ছে উজুহ, তুমি তোমার মুখকে হতাশ করো না। ফাতাহজিন আখাক, তুমি যদি হতাশ করো তাহলে, যদি হতাশ হয়ে যাও তাহলে তুমি তোমার ভাইকে হ্যাঁ হতাশ করে দেবে, এটা বলা হচ্ছে। তো তুমি হতাশ হয়ে না, নাহলে তোমার ভাইও হতাশ হয়ে যাবে, এটা বলা হচ্ছে। ওয়াসমাউ আবাহু, আর তাহা হোসাইন তিনি তার মানে পিতার কাছ থেকে শুনতে পেলেন, ইউসাজ্জিউহু, সাজ্জা ইউসাজ্জিউ তাসজি মানে ইন্সপায়ার করা, অনুপ্রেরণা দেওয়া। হ্যাঁ, তো তাহা হোসাইনের আব্বা তাহা হোসাইনকে অনুপ্রাণিত করলেন ফিলুৎফিন কাইলান, অর্থাৎ খুব নরম সুরে বলে যে মাদা ইহজিনুকা, আহজানা ইহজিনু ইহজান মানে হতাশার মধ্যে ঠেলে দেওয়া বা নিরাশ করা। কিসে তোমাকে নিরাশ করছে? আলাস্তা রাজুলান, তুমি কি পুরুষ না? রাজুলান যে হচ্ছে রিজাল। আলাস্তা কাদিরান, তুমি কি সক্ষম না? কাদিরান যে হচ্ছে
কাদিরুন হয় একটা, তুমি কি সক্ষম না, এরপরে আলা হারফে জার আছে, আলা আন তুফারিকা উম্মাক, ফারাকা ইউফারিকু মুফারাকা বাবে তাফাউল বাবে মুফালা থেকে এসেছে, মানে বিচ্ছিন্ন হওয়া, যে বিচ্ছিন্ন করা এর অর্থ ইউজ হয়। আন তুফারিকা উম্মাকা, যে তুমি তোমার মাকে ছেড়ে যাবে, হ্যাঁ এটা থেকে তুমি ধৈর্য ধারণ করতে সক্ষম হবে না। আম আনতা তুরিদু আনতা লাবা, না তুমি চাও, লাইবা লাইবা ইয়া লাবু সামিয়া আসমাও থেকে, এর অর্থ হচ্ছে খেলা। যে আম তুরিদু আরাদা ইউরিদু ইরাদাতুন বাবে ইফাল থেকে, এর অর্থ হচ্ছে চাওয়া। আম আনতা তুরিদু আনতা লাবা, যে তুমি খেলতে চাও। আলাম ইয়াকফিকা, তোমার জন্য কি, কাফা ইয়াকফিয়া দরাবাজরু থেকে কেফায়াতুন হয়, তো আলাম ইয়াকফিকা তোমার জন্য কি যথেষ্ট নয়, এর ফাইল হচ্ছে হাদাল লাবু আত তাওয়িলু, এই যে লম্বা দিন ধরে তুমি খেলাধুলা করলে, এটাই কি তোমার জন্য যথেষ্ট নয়, তাই বলা হচ্ছে। পরবর্তীতে বলা হচ্ছে যে শাহিদাল্লাহু, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সাক্ষী আছেন, মা কানা সাবিয়্যু হাজিনান, অর্থাৎ তাহা হুসাইন তিনি হতাশার মধ্যে নিরাশ ছিলেন না, লিফিরাকি উম্মিহি, তার মায়ের বিচ্ছেদের কারণে, ওয়ামা কানা সাবিয়্যু হাজিনান লিআন্নাহু লান ইয়ালআবা, অথবা তিনি এই কারণে হতাশ ছিলেন না যে তিনি কখনো আর খেলতে পারবে না, এই কারণেও তিনি নিরাশ বা হতাশ ছিলেন না, বরং ইন্নামা, বরং কানা ইয়াদকুরু হাদা, এমন একজন তিনি মানুষকে কী করছিলেন, স্মরণ করছিলেন, আল্লাযী ইয়ানামু হুনালিকা, নামা ইয়ানামু সামিয়া আসমাও থেকে, যার অর্থ হচ্ছে ঘুমিয়ে যাওয়া, যে তিনি এমন একজন মানুষের ব্যাপারে তিনি চিন্তা করছিলেন, যে মানুষ যে শুয়ে থাকবে হুনালিকা সেখানে, মিন ওয়ারা ইন নীল, অর্থাৎ সেই নীল নদের পাশে, কানা ইয়াদকুরুহু, তিনি তাকে অর্থাৎ তাওসাইন সেই মানুষটাকে স্মরণ করছিলেন, ওয়াকানা ইয়াদকুর, আর তিনি এটাও স্মরণ করছিলেন যে আন্নাহু, যে তাওসাইন মানে আন্নাহু ইয়াদকুরু আন্নাহু, যে তিনি এটাও খুব চিন্তা ভাবনা করছিলেন, স্মরণ করছিলেন, কাসিরান মা ফাক্কারা, যা তিনি ফাক্কারা ইফাক্কিরু তাফকির, এরপরে ফি হারফে জার আছে, মানে চিন্তা করা, যা তিনি চিন্তা ভাবনা করছিলেন, ফি আন্নাহু সায়াকুনু মাহুমা, যে সেই ব্যক্তিটি তাদের দুজনে বলতে তারা দুজনে একসঙ্গে থাকবে, ফিল কাহেরা মানে কায়রোতে, তিলমিদান ছাত্র হিসাবে, ফি মাদ্রাসাতে তিব্বি অর্থাৎ মেডিকেল মাদ্রাসা বা স্কুলে, এই ব্যাপারগুলো নিয়ে তিনি ভাবছিলেন। কানা ইয়াদকুরু হাদা কুল্লাহু ফায়াহজিনু, তো এই যে ব্যাপারটা, এই সব ব্যাপারগুলো নিয়ে তিনি যাকারা ইয়াদকুরু, এটা বাবে নাসারানসরু থেকে যিকরু নাসল মাদা জাল কাপ র, এটা সাহি, তো এই সব ব্যাপার নিয়ে তিনি ভাবছিলেন, ফায়াহজিনু, যার ফলে তিনি হাজিনা ইয়াহজানু, ফায়াহজানু সামি আসমাউ থেকে, হাজিনা ইয়াহজানু সামি আসমাউ থেকে, তো এই কারণে তিনি হতাশ হয়ে গিয়েছিলেন। ওয়ালাকিন্নাহু লাম ইয়াকুল ক্বালা ইয়াকুলু কাউলুন, এখান থেকে লামা ইয়াকুলুর আগে লামাসার কারণে ইয়াকুল হয়ে গেছে, ওয়াওটা হজফ হয়ে গেছে, আর শেষে সাকিন হয়ে গেছে, তো লাম ইয়াকুল, কিন্তু তিনি কিছুই বলেননি, শাইআন কিছুই বলেননি, শাইউনে যেমন চাশিয়া, ওয়ালাম ইয়াদহার, দাহারা ইয়াদহারু দুহুর বাবে ফাতাহ হাফত থেকে, যার অর্থ হচ্ছে প্রকাশ করা, ওয়ালাম ইয়াদহার হুজনান, এবং তিনি তার মধ্যে যে হতাশা ছিল সেটাও আর প্রকাশ করলেন না। ওয়াইন্নামা তাকাল্লাফা আল ইবতেসামা, তাকাল্লাফা তাকাল্লাফু তাকাল্লুফ বাবে তাফাউল থেকে, এর অর্থ হচ্ছে ভান করার অর্থে ইউজ হয়, তো তিনি হাসির ভান করলেন। ওয়ালাউ কাদ আরসালা নাফসাহু মা তাবিআতিহা, তাবিআতিহা বলতে ওয়ালাউ কাদ আরসালা ইউরসিল, ইরসাল মানে পাঠানো, এখানে তাহা হোসেন বলছেন, মানে এখানে বলা হচ্ছে যে যদি তাহা হোসেন সে নিজেকে পাঠিয়ে দিত, মা তবিয়াতিহা তার নেচারের দিকে বা প্রকৃতির দিকে, মানে ওই দুঃখ কষ্ট মধ্যে যদি নিজেকে নিয়ে যেত, লা বাকা, তাহলে সে কান্না করতো, বাকায়াব কি দারাবেজরু থেকে, মানে সে ক্রন্দন করতো, হ্যাঁ, ওয়ালা আবকা, এবং সে কাঁদাতো, আবকা ইউবকি ইবকা মানে কাঁদানো কাউকে, এবং সে কাঁদাতো, মান হাউলাহু আবাহু আখাওয়াইহি, তার পাশে যে তার ভাই রয়েছে এবং তার যে মানে আব্বা পিতা রয়েছে এবং তার ভাইরা রয়েছে, তাদেরকেও মানে কাঁদাতো, যার কারণে সে তার যে দুঃখ কষ্টকে নিজের মধ্যে রেখে হাসির ভান করলেন এবং কিছুই প্রকাশ করলেন না। পরবর্তী পেজে আমরা চলে যাব, যেখানে বলা হচ্ছে ওয়ান তালাকাল কিতার ও আমাদাত সাআত, অর্থাৎ ইনতালাকা ইয়ানতালিকু ইনতিলাক মানে চলতে শুরু করা, ট্রেন চলতে শুরু করলে, ওয়ামাদাত মাদা ইয়ামদি দরাবাজরু থেকে, এর অর্থ হচ্ছে অতিক্রম হওয়া, ওয়ামাদাত সাআত এবং ঘন্টার পর ঘন্টা
অতিক্রম হয়ে গেল, সাআত অনেক ঘন্টা অতিক্রম হয়ে গেল। ওয়ারা আ সাহিবুনা, হ্যাঁ এখানে প্রশ্ন আসতে পারে সাহিবুনা বলতে কাকে উদ্দেশ্য? তো মাল মাকসুদু বি আল কালিমাতি সাহিবুনা, সাহিবুন দ্বারা উদ্দেশ্য তাহা হুসাইন, এবং তাহা হুসাইন নিজেকে দেখতে পেল নাফসাহু ফিল কাহিরাতি মানে কায়রোতে, কাদের মধ্যে? বাইনা জামাআতি মিনাল মুজাবিরিন, অর্থাৎ সেই কায়রোর প্রতিবেশীর এক জামাতের মধ্যে, গ্রুপের মধ্যে নিজেকে দেখতে পেল। কদ আকবালু, যে তারা সেই গ্রুপ আসলো, হ্যাঁ আকবালা ইকবিল ইকবাল বাবে ইফাল থেকে আগমন করা, সেই জামাত বা গ্রুপটা আসলো ইলা আখিহি তার ভাইয়ের নিকটে, ফা হাইয়ুহু, হাইয়া ইউহাইয়ু বাবে তাফাইল থেকে, এর অর্থ হচ্ছে অভিবাদন জানানো। সেই জামাতটা তার ভাইকে অভিবাদন জানালো, সালাম কালাম করলো। ওয়া আকালু, এবং তারা খেলো, আকালা ইয়াকুলু মানে খাওয়া, আকলুন আসল মাদ্দা হচ্ছে হামজা কাপলাম, এটা মাহমুজ ফা, কারণ ফাকাল মাতে হামজা রয়েছে তাই। ওয়া আকালু তারা খেলো, মা মানে যা, কানা কদ ইহতামালাহু, এই যে হুজামির যেটা না, এই হুজামিরটা লড়ছে মায়ের দিকে, লাহুম মিন তাআমিন যা কিছু তাদের সঙ্গে খাবার নিয়ে এসেছিল, বহন করছিল, সেই খাবার থেকে খেলো। পরবর্তী লাইনে চলে যাব যে ওয়ান কাদা আহাদ আল ইয়ৌম, ইন কাদা ইয়ান কাদি, ইন কিদা মানে কাটা, মানে অতিক্রম হওয়া, যে আজকের দিনটা, এই দিনটা কি হলো? পার হয়ে গেল। ওয়াকানা ইয়ৌমুল জুমা, এবং জুমার দিন ছিল। ওয়াইদা, তারপর জুমার দিন আসলো, জুমার দিন। ওয়াইদা সাবিউ দ্বারা উদ্দেশ্য তাহা হুসাইন, ইয়ারা নাফসাহ নিজেকে দেখতে পেল, ফিল আজহার ইউনিভার্সিটিতে মানে আজহারে, লি সলাতি নমাজের জন্য। ওয়াইদা হুয়া ইয়াসমাউল খাতিবা, খাতিব জমা হচ্ছে খুতাবা, অর্থাৎ বক্তা, একজন খাতিবের বক্তব্য তিনি শুনতে পেলেন, হ্যাঁ আল খাতিবা শাইখান, ওয়া ইয়াসমাউ আল খাতিবা শাইখান, তিনি একজন শাইখ ছিলেন। ওদাখমা সাউতি, তার যে সাউথ অর্থাৎ যে স্বর, গলার স্বর সেটা খুব তীব্র ছিল। আলিহি মানে লম্বা, বেশ তার যে স্বরটা বেশ ভালোই উঁচু ছিল, মানে বেশ জোরে জোরে কথা বলছিলেন। তারপর ফখমার রাআত ওয়াল কাফাত, এবং তিনি বিশেষ করে বুঝতে পারলেন যে ওই যে শাইখটা জাস্ট যেগুলো র বলছিলেন, যতগুলো র আসছিল, র বর্ণ এবং কাফাত মানে কাপ বর্ণ, সেগুলো তিনি মানে শুনতে পাচ্ছিলেন বেশি জোরে জোরে। লা ফারকার, তিনি বুঝতে পারেন যে লা ফারকা বাইনা হুয়া বাইনা খাতিবিল মাদিনা, মাদিনার উদ্দেশ্য তাহা হুসাইনের বাড়ির সে মাদিনা শহর, অর্থাৎ তাহা হুসাইন তিনি মনে করছেন যে, বা তিনি এটা বুঝতে পারলেন যে এই যে খাতিব যে খুতবা দিচ্ছে এবং মদিনায়, অর্থাৎ তাহা হুসাইন বলতে চাইছেন যে তিনার গ্রামে অর্থাৎ শহরে যে খাতিব ছিলেন, বক্তা ছিলেন, তার মধ্যে তিনি কোনো পার্থক্য লক্ষ্য করতে পারলেন না, ইল্লা ফিহাদা অর্থাৎ এটা ছাড়া, অর্থাৎ রাআত এবং কাফাত যে জোরে জোরে বলছে এটা ছাড়া আর কিছু তিনি পার্থক্য দেখতে পেলেন না। ফাআম্মাল খুতবাতু ফাহিয়া, আর বলা বাহুল্য যে খুতবা বা বক্তৃতা যেটা ছিল, ফাহিয়া মাকানা, অর্থাৎ এই বক্তব্যটা ছিল সেই রকমই, হ্যাঁ মাকানা তাআওয়াদা আইয়াসমা ফিল মদিনা, যেমনটা তিনি অভ্যস্ত ছিলেন মদিনাতে শুনতে, সামাউন মানে শোনা, যেমনটা তিনি অভ্যস্ত ছিলেন শহরে শুনতে, সেরকমটাই খুতবা ছিল। ও আম্মাল হাদিস ফাহুয়া হুয়া, আর হাদিসও সেরকমই ছিল। হাদিসের যেমন হচ্ছে হাদিস, মদিনাতুনে যেমন হচ্ছে মুদুন, ঠিক আছে, গুরুত্বপূর্ণ। ও আম্মান নাআতু ফাহুয়া হুয়া, নাআত বলতে এখানে আল্লাহ তাবারাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মানে আল্লাহ তাবারাক ওয়া তাআলার যে প্রশংসা করা, এগুলোকে নাআতের মধ্যে পড়ে যাচ্ছে, হামদ সানা, তো এটাও সেরকমই ছিল। নাআতের জমা হচ্ছে নুউত। ওয়া আম্মা সলাতু ফাহিয়া হিয়া, নমাজও সেরকমই ছিল। লাইসাত আতওয়াল মিন সলাতিল মদিনা ওয়ালা আকসার, না সেই মদিনার শহরের থেকে সেটা বেশি লম্বা ছিল না ছোট ছিল, সেম ছিল, এরকমটা বোঝানো হচ্ছে। তো আমরা তাহা হুসাইনের যে 2 পেজ মতো পড়লাম, আর 1 পেজ আর 3 পেজ মতো রয়েছে, তো চেষ্টা করব বাকি ভিডিওতে ওটা আলোচনা করার। আচ্ছা, এই পর্যন্ত আমরা পড়লাম, 2 পেজ পড়লাম, বাকি যে 3টে পেজ রয়েছে আমরা পরের আলোচনা করে দেবো ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।